পুষ্পরাজ ঝুঁকে গেল এই সালা। এই মুহূর্তে সবচাইতে হাইপ তোলা মুভি হচ্ছে পুষ্পা। তোমরা সকলেই জানো পুষ্পার সেকেন্ড পার্ট আসতে চলেছে। পুষ্পা দ্য রুল যদি তোমরা দেখতে চাও, পুষ্পা দ্য রাইজ মানে পুষ্পার প্রথম পার্ট তোমাদের অবশ্যই দেখতে হবে, কারণ পুষ্পা 1 এর সিকুয়েল হচ্ছে পুষ্পা 2। তো পুষ্পা 2 যদি ভালোভাবে উপভোগ করতে চাও, তাহলে পুষ্পা 1 ছাড়া তোমাদের কোনো উপায় নেই। কোনো দুশ্চিন্তা করতে হবে না, তোমাদের ভাই আমি আছি। তোমাদের এই 3 ঘন্টা ওয়েস্ট করে মুভি দেখতে হবে না। 10 থেকে 15 মিনিটের এক্সপ্লেনেশন দেখে পুষ্পা দ্য রুল যেন এনজয় করা যায়, সেজন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি পুষ্পা দ্য রাইজ মুভির এক্সপ্লেনেশন। ছোট শহরের দিনমজুর কিভাবে একটি সাম্রাজ্যর রাজা হয়ে ওঠে, ভালোবাসা ইমোশনের জন্য কিভাবে দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারে, মানুষ তার নিজের ব্র্যান্ড যে নিজেই তৈরি করে, তাই বলা হয়েছে এই মুভিতে। তাহলে চলো একরুখা নায়কের গল্প জানা যাক। জিরো থেকে হিরো সে কিভাবে হলো, এই কিউরিয়াস মাইন্ডকে কিল করা যাক। মুভিটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। শুরু থেকে শুরু নয়, ক্লাইম্যাক্স থেকে আমরা শুরু করব। জাপানে যখন ধনী পরিবারে বিয়ে হয়, তখন তারা খুব দামি একটি গিফট দেয়। তাদের নিজস্ব সংস্কৃতির একটি বাদ্যযন্ত্র আছে, তারা সেটি বিয়ের গিফট হিসেবে দিয়ে থাকে। সেজন্য তারা অনেক অর্থ খরচ করে। শুধু জাপানে নয়, পুরো বিশ্বব্যাপী সৌন্দর্য বর্ধনের জন্য, প্রাকৃতিক ওষুধের জন্য এক ধরনের কাঠ ব্যবহার করা হয়, তার নাম হলো লাল চন্দন। আর এই কাঠ শুধুমাত্র মাদ্রাসের শেরশাচিলাম জঙ্গলেই পাওয়া যায়। যদিও সেখানে আইন করে ওই গাছ কাটা নিষেধ করা হয়েছে, তবে যেখানে আইন আছে সেখানে অবশ্যই আইন ভঙ্গের রুলসও রয়েছে। শুরুতেই আমাদের হিরোকে দেখানো হয়, আইকনিক স্টার আল্লু অর্জুন। লাল চন্দনের কাঠ স্মাগলিং করার জন্য জঙ্গল থেকে বের হওয়ার সময় পুলিশ কিছু ট্রাককে ধাওয়া করছে, তার মধ্যে একটি ট্রাক পুলিশ আটকে ফেলে। তখনই বের হয় আমাদের আইকনিক স্টার পুষ্পারাজ। সে পুলিশের সাথে ফাইট করতে করতে পুলিশের সাথে দরদাম শুরু করে। 10,000 20,000 মানে ঘুষ দেওয়ার দরদাম আর কি, তাকে যেন ছেড়ে দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে ফাইট করতে করতে পুলিশের ইন্সপেক্টর বন্দুক বের করে পুষ্পাকে শুট করার জন্য তাক করে দেয়। পুষ্পা তখন স্যালেন্ডার করে দেয়। পরে গাড়িতে যাওয়ার সময় পুষ্পা ওদেরকে বলে, আমি কিন্তু সবাইকে মিলে 1 লাখ টাকা দিতে চাইনি, আমি মাথা প্রতি 1 লাখ টাকা দিতে চেয়েছি। তখন পুলিশেরা থেমে যায় এবং পুষ্পার সাথে সমঝোতা করে পুষ্পাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে তখন বলে পুষ্পা, আর ডায়লগ দিয়ে যায়, এ নাম নেহি ইয়াদ রাখনা। মুভি এতক্ষণ ফ্ল্যাশব্যাকে ছিল। দেখানো হয় পুষ্পা কাঠ কাটার কারখানায় দিনমজুর হিসেবে কাজ করে, কিন্তু তার অ্যাটিটিউড কোনোভাবেই দিনমজুরের সাথে যায় না। দেখা যায় সে যেখানে কাজ করছে ওর সামনে দিয়ে তার মালিক যাচ্ছে, কিন্তু সে পায়ের উপর পা তুলে চায়ের মধ্যে রুটি ডুবে চা খাচ্ছে, আর সেটি দেখে মালিক ক্ষেপে যায়। বলতে থাকে, দিনমজুরের এতটা অ্যাটিটিউড ভালো না, এ কে ওটা, খোঁজ নাও তো। তখন ম্যানেজার এসে বলে, আরে মালিককে কিছু তো সম্মানও করতে হয়। পুষ্পা রিপ্লে দেয়, আমি এখানে কাজ করি, কাজের বিনিময়ে টাকা নেই, আমি কি সম্মান দেওয়ার জন্য টাকা নেই? পুষ্পা যখন বুঝে যায় যে তার মালিককে সম্মান দিতে হবে, তখন সে চাকরিই ছেড়ে দেয়। আর সেখানেই পুষ্পাকে প্রথম কাটলেট দেখে। এই কাটলেটের নামেরও একটি ইতিহাস আছে। ওর নাম মূলত কেশব, কিন্তু তার হাতের একটি আঙ্গুল কাটা, সেজন্যই সবাই কাটলেট বলে ডাকে তাকে। মানে পুষ্পার কথা তার মন জয় করে নিয়েছে, কথা বলতে অ্যাটিটিউড। সেও ওখান থেকে চাকরি ছেড়ে দেয়, যে পুষ্পার পিছু পিছু যেতে থাকে। সিন চলে আসে পুষ্পার বাড়িতে। পুষ্পার মা কারো কাছ থেকে টাকা নিয়েছে, আর সেই মহাজন তার মায়ের কাছ থেকে টাকা চাইতে এসেছে এবং সবার সামনে তার মাকে অপমান করে। পুষ্পার মা জানতো না পুষ্পা চাকরি ছেড়ে দিয়েছে। পুষ্পার মা তখন মহাজনকে বলে যে আমার ছেলে নতুন কাজে যোগ দিয়েছে, টাকা পেলে তোমাকে দিয়ে দিব। কিন্তু তখন জানতে পারে তার মা যে পুষ্পা চাকরি ছেড়ে দিয়েছে। পরবর্তীতে পুষ্পা তার বাড়ির গরু বিক্রি করে ওই মহাজনের টাকা শোধ করে দেয়। টাকা দেওয়ার পর পুষ্পা মহাজনকে বলে, তোমার টাকা তো পরিশোধ, কিন্তু এখনো তো একটি জিনিস পরিশোধ হয়নি। কি তা? সব তো পরিশোধ, আমি যা টাকা দিয়েছিলাম তুমি আমাকে ফেরত দিয়েছো। পুষ্পা তখন বলে যে গ্রামের মধ্যে সবার সামনে আমাকে অপমান করেছো, আমার মাকে অপমান করেছো, এখন গ্রামের সব মানুষকে গিয়ে গিয়ে বলো যে পুষ্পা টাকা শোধ করে দিয়েছে। তাই পুষ্পা মারতে মারতে গ্রামের সবার কাছে নিয়ে যায় এবং সবার কাছেই বলে নেয় যে পুষ্পা টাকা শোধ করে দিয়েছে। মানুষ কোন লেভেলের ঘাড়তেরা হইলে এমন কাজটি করতে পারে। এরপর পুষ্পা বাজারে কাজের জন্য যায়। সেখানে 2 ধরনের কাজ হয়, একটি অল্প রিক্সে দিনমজুর হিসেবে কাজ হয় 100 টাকার বিনিময়ে, আর আরেকটি গভীর জঙ্গলে কাঠ কাটার জন্য নিয়ে যায় 1,000 টাকার বিনিময়ে। পুষ্পা আসে 1,000 টাকা কাজের জন্য গাড়িতে উঠে যায়। কেশবও পিছনে পিছনে পুষ্পার সাথে ওই কাজে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায়, আমার বাড়িতে বলে দিস যদি আমি না আসি তাহলে যেন বোঝে আমি শহীদ হয়ে গেছি।
পুষ্পা সহ আরো শ্রমিকরা যখন কাঠ কাটছিল তখন সেখানে পুলিশ এসে যায় আর সবাই ভেগে যাচ্ছিল। কিন্তু পুষ্পা সবাইকে ডেকে বলে, সারাদিন ধরে কাজ করছো, কয়েকজন পুলিশ আসার জন্য তোমার এইভাবে ভেগে যাবে, সব পরিশ্রম বৃথা দিবে। পুষ্পা তখন সকলকে একটি প্ল্যান দেয় আর পুষ্পার কথা শুনতে বলে। পুষ্পার প্ল্যানে সবাই মিলে একত্র হয়ে তারা পুলিশকে ধোঁকা দেয় এবং পুষ্পা পুলিশের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, পুলিশকে ক্রিটিসাইজ করে। পুলিশ তখন চলে যায়, কিন্তু কাটকাটা শেষে যখন শ্রমিকরা মজুরি নিবে তখন পুলিশ সম্পন্ন প্রস্তুতি নিয়ে আরো বেশি সংখ্যক ওখানে চলে আসে। আর পুলিশদের দেখেই পুষ্পা ওদের ঢিল ছোড়ে আর পুষ্পার দেখা দেখি সকলেই ওদের উপর ঢিল ছোড়া শুরু করে। আর এইদিকে পুষ্পা লালচন্দন কাঠের গাড়ি নিয়ে ভেগে যায়। পুলিশ পুষ্পার পিছু নেয়। পুষ্পা গাড়িটি লুকিয়ে রেখে পুলিশের কাছে স্যালেন্ডার করে। পুলিশ পুষ্পাকে ধরে নিয়ে যায় এবং সারা রাত মারধর করে, কিন্তু পুষ্পা কিছুই বলে না। মারতে মারতে পুলিশ যখন হ্যাপিয়ে ওঠে পুষ্পা তখন পানি আনতে বলে। পুলিশেরা মনে করে এত পিটুন খেয়েছে তাই পানি পিপাসা পেয়েছে, কিন্তু পানি নিয়ে আসার পরে পুষ্পা বলে, আপনার পুলিশ কর্মকর্তাকে খাওয়ান, সে হ্যাপিয়ে উঠেছে আমাকে মারতে মারতে। সবাই মিলে পুষ্পার উপর আরো খেপে যায়। সেখানে অন্য একজন পুলিশ চলে আসে আর তখন বলে যে স্যার, ওকে এইভাবে বললে হবে না, ওর সাথে আমি কথা বলছি। পুষ্পা তখন বিড়ি ধরাতে চাচ্ছিল। এই সময় বলে, তোর নাম কি? উত্তর দেয় পুষ্পারাজ। তখন জিজ্ঞেস করে, তোর স্যার নেম কি, তোর বাপের নাম কি? পুষ্পা তখন আর বলতে পারে না। সেখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, পুষ্পার মা তার বাবার সাথে বিয়ে করেনি, তাই তার বাবার পরিবার তাকে মেনে নেয়নি। রাখেলের সন্তান মানে জারজ সন্তান হিসেবে তার বাবার আগের পক্ষ সবার কাছে পরিচয় করে দেয়, সবার কাছে অপমান করিয়ে নেয়। পরের দিন পুষ্পাকে কোর্টে নিয়ে আসে আর সেখানে জলি রেড্ডি এবং জাগ্গা রেড্ডি চলে আসে। জাগ্গা রেড্ডি, জলি রেড্ডি, কোন্ডা রেড্ডি এরা 3 ভাই। এরাই মূলত লালচন্দনের সিন্ডিকেট সামলায় ওখানে। জলি রেড্ডি সে নারী আর মদ এটি নিয়েই পড়ে থাকে। জাগ্গা রেড্ডি সে এই ব্যবসার মূলত সবকিছু সামলায়। আর কোন্ডা রেড্ডি সে মাফিয়া বললে ভুল হবে না, এলাকার আতঙ্ক। জলি রেড্ডি জাগ্গা রেড্ডি পুষ্পার কাছে জিজ্ঞেস করে যে মাল কই, গাড়ি কোথায় লুকিয়ে রেখেছ? পুষ্পা তখন কৌশলে তার জামিন করিয়ে নেয় এবং মালের বিনিময়ে আর পুলিশের কাছে মার খাওয়ার বিনিময়ে জলি রেড্ডি কোন্ডা রেড্ডির নাম না বলার শর্তে তাদের কাছ থেকে কৌশলে 5 লাখ টাকা দাবি করে। এরপর মাল যেখানে আছে সেখানে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে চারপাশে খোলা জায়গা, মাঝখানে একটি কুয়া। কেশব বলে, ভাও তুমি এই আস্ত একটা ট্রাক কোথায় লুকিয়ে রেখেছো? এই কুয়ার মধ্যে লুকিয়ে রাখোনি তো? পুষ্পা তখন হাসতে হাসতে ওই কুয়ার মধ্যে থেকে গাড়ি বের করতে বলে আর 5 লাখ টাকা নিয়ে নেয়। জলরেডি যাওয়ার সময় পুষ্পাদের আর গাড়িতে নেয় না। পুষ্পার ইগো হার্ড হয়। পুষ্পা তখন কেশবকে বলে যে এমন গাড়ি কিনতে কয় টাকা লাগতে পারে রে? কেশব তখন বলে যে ভাউ 5 লাখ টাকা হলে এরকম একটা গাড়ি হয়ে যাবে। তখন পুষ্পা বলে, যা কিনে নিয়ে আয়। মানে এখানে পুষ্পা তার ইগো হার্ট হয়েছে, সেজন্য সে গাড়ি ছাড়া ওখান থেকে আর সে যাবে না। ওখান থেকে যদি যেতে হয় তার, সে গাড়িতেই যাবে। পরে গাড়ি সহ পুষ্পা তার বাড়িতে চলে আসে আর তার মাকে নিয়ে ঘুরায় আর তার বাবার আগের পক্ষের বাড়ির সামনেও গাড়ি নিয়ে চক্কর দেয়। পরের দিন কুন্ডা রেড্ডি সবাইকে ডাকে আর সেখানে পুষ্পাকেও ডাকে। জাগ্গা রেড্ডি কুন্ডা রেড্ডির একটি মাল ধরা পড়েছে পুলিশের কাছে। পুষ্পা সেখানে বলে তার কাছে আইডিয়া আছে, সে সব মাল পুলিশের কাছ থেকে এড়িয়ে স্মাগলিং করার জন্য নিয়ে যেতে পারবে। কুন্ডা রেড্ডি পুষ্পার আইডিয়া শুনে রাজি হয়ে যায় এবং সব কাজ পুষ্পাকে দিয়ে দেয়। কুন্ডা রেড্ডি পুষ্পাকে 1 টনে 5 লাখ টাকা দিতে চায়, কিন্তু পুষ্পা বলে যে না ভাউ, আমি 4 টাকা নিব, মানে সে পার্টনার হতে চায়। তখন কুন্ডা রেড্ডি বলে, আমি 5 লাখ দিতে চাই, তুমি 4 লাখেই রাজি? কুন্ডা রেড্ডি তার ভাইকে বলে, এ তো এক গাদা নিকলা রে। পরে কেশব পুষ্পাকে জিজ্ঞেস করে, ভাউ তুমি 1 লাখ টাকা তো লস করলা, সে 5 লাখ টাকা দিতে চাচ্ছিল আর তুমি 4 টাকা মানে 4% বললে, এতে তুমি 4 লাখ টাকা পাবে। পুষ্পা তখন উত্তর দেয়, 5 লাখ টাকা নিলেও আমি তার কর্মচারী থাকতাম, কিন্তু আমি 4% নিচ্ছি, এতে পার্টনার আমি। কোন্ডা রেড্ডি আর আমি সমান সমান। পুষ্পা প্রতিদিন দুধ কিনতে যায়, কারণ দুধের ট্যাঙ্কির মধ্যেই কৌশলে সে লাল চন্দন কাঠ সেট করে স্মাগলিং করে। আর এক সকালে এসে যে দেখে একটা মেয়ের রুলস তৈরি করেছে যে পাখি না ডাকা পর্যন্ত সে কোনো দুধ বিক্রি হতে দিবে না। আর সেখানেই আমাদের আজকের নায়িকা শ্রীবাল্লীকে দেখানো হয়। পুষ্পার শ্রীবাল্লীকে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, কিন্তু শ্রীবাল্লী পুষ্পাকে কোনো ঘাসলেটই দিচ্ছিল না, মানে তাকায় না পর্যন্ত পুষ্পার দিকে। এতে পুষ্পার মন খারাপ হয়। কেশব তখন প্ল্যান করে একদিন শ্রীবাল্লী আর তার বান্ধবীরা মিলে যখন সিনেমা দেখতে যায়, টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে সে সিনেমা দেখতে পাচ্ছিল না। তখন কেশব তাদেরকে বলে যে আমি 1000 টাকা দিব, পুষ্পার দিকে তাকাতে হবে আর এই মুভির টিকিটও দিব। শ্রীবাল্লী বান্ধবীরা শ্রীবাল্লীকে যে এই শর্ত বলে, শ্রীবাল্লী রাজি হয়ে যায়।
পরের দিন কেশব পুষ্পাকে বলে, আজকে আমি ভগবানের কাছে দোয়া করেছি, পূজারীকে 1000 টাকাও দিয়েছি, তোমার দিকে তাকাবে, অবশ্যই তাকাবে। আর অরিজিনালি শ্রীবাল্লি পুষ্পার দিকে তাকায়। পুষ্পা অনেক খুশি হয়ে যায়। কিন্তু পুষ্পা যখন শ্রীবাল্লির সাথে কথা বলে, শ্রীবাল্লি পুষ্পাকে বলে যে কেশব তাকে 1000 টাকা দিয়েছে পুষ্পার দিকে তাকানোর জন্য। পুষ্পার দিকে শ্রীবাল্লি না তাকালে পুষ্পা নাকি কেউরা বেউরা হয়ে যায়, তাই দয়া করে 1000 টাকা নিয়ে তার দিকে তাকানোর জন্য রাজি হয়েছে। পুষ্পা এটি জানার পরে কেশবকে বলে যে 1000 টাকার জন্য ওই যদি আমার দিকে তাকাতে চায় তাহলে 5000 টাকা দিলে চুমাও দিবে। পরে কেশব 5000 টাকা দিয়ে সেট আপ করে। শ্রীবাল্লি যখন পুষ্পাকে কিস করার জন্য আসে, পুষ্পা কিস করতে যাবেই তখনই শ্রীবাল্লি কান্না করে ওঠে। কান্না করতে করতে বলে যে আমি ভেবেছিলাম আমার প্রথম কিস আমার জামাইকেই দিব। কান্নার আওয়াজ শুনে শ্রীবাল্লির বান্ধবীরা এগিয়ে যায়, সেখান থেকে শ্রীবাল্লিকে নিয়ে চলে যায়। কেশব তখন বলে, বাউ চুম্মা নেওয়ার জন্য একে বিয়ে করতে হবে। পুষ্পা তখন বলে যে আমি একরোখা মানুষ, দরকার হলে চুম্মা নেওয়ার জন্য টাকা উসুল করার জন্য ওকে বিয়েই করব। অন্যদিকে দেখানো হয় শ্রীবাল্লির বাপ আর অন্য একজন এক ট্রাক মাল নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছে ধরা খায়। পুলিশ তাকে মারধর করে এবং বলে আমি তোদের ছেড়ে দেব, তোরা ইনফরমেশন দে আমাকে। ওরা ইনফরমেশন দেয়, বলে এই যাবৎকালের সবচাইতে বড় চালান কিছুদিনের মধ্যেই হবে, আর সেটি ধরতে পারলে এই সিন্ডিকেট ধ্বংস। প্রায় 100 কোটি টাকার মাল। আর এই মাল মঙ্গল ছিনুর। মঙ্গল ছিনু এই সিন্ডিকেটের হেড। সেই মূলত পুরো সিন্ডিকেটের মাল বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আর সে কুখ্যাত একজন, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস। তার সাথে কাছের একজন বেইমানি করার জন্য মঙ্গলচিনু তার সব মাল কোন্ডা রেড্ডির কারখানায় নিয়ে আসে। কিন্তু ওই কারখানার দেখভাল করার জন্য জলি রেড্ডিকে রাখা হচ্ছিল। মঙ্গলচিনু জলি রেড্ডির উপর সন্দেহ ছিল যে সে মেয়েবাজ, কোনো মেয়ের লোভ দেখিয়ে সে মাল পুলিশ ধরে নিতে পারে। কোন্ডা রেড্ডি তখন বলে যে এক বিশ্বস্ত তাগড়া টাইপের একজন লোক পাওয়া গেছে, আর সে আর কেউই নয়, আমাদের হিরো পুষ্পা। তখনই পুষ্পার এন্ট্রি হয়। মঙ্গলচিনু পুষ্পাকে দেখে, তার অ্যাটিটিউড দেখে তারও বিশ্বাস হয়ে যায় যে সে মাল সেভ করে নিবে। মঙ্গলচিনু চলে যাবে, তখন কুন্ডা রেড্ডি তাকে বলে যে ওই বিশ্বাসঘাতককে জীবিত রাখার কোনো দরকার নেই। তখন মঙ্গলচিনুর বউ বলে যে মামা সবসময় আকাশের দিকে তাকালে হবে, মাটির নিচেও তাকাতে হয়। মাটিতে খড় না দিলে তো গাছ জন্মাবে না। তারপর গাড়ি নিয়ে ওরা চলে যাওয়ার পরে মাটির দিকে তাকিয়ে দেখে ওই বিশ্বাসঘাতকে মেরে মাটিতে পুঁতে রেখেছে, কিন্তু সে এখনো মারা যায়নি। কন্ডা রেড্ডি মাটির নিচে তাকে গুলি করে মেরে ফেলে দেয়। আর এদিকে পুলিশ ইনফরমেশন পাওয়ার পরে পুলিশের দলবল নিয়ে ওই আস্থানা কারখানার দিকে এগিয়ে যায়। কোন্ডা রেড্ডি এর ইনফরমেশন পায়, পুষ্পাকে ফোন দেয়। আর তখনই দেখা যাচ্ছিল যে জলি রেড্ডি সারা রাত মেয়েবাজি করার জন্য রাতের বেলা মাল সেখান থেকে সরায়নি। পুষ্পা তখন জলি রেড্ডির উপর ক্ষিপ্ত হয়ে যায় আর সবার সাথে রাগারাগি করে। তখন জলি রেড্ডির একটা লোক বলে যে কারখানা এই আস্থানা জলি রেড্ডি, তুমি কে? পুষ্পা তখন উত্তর দেয় যে কোন্ডা রেড্ডি মঙ্গলচিনু এই মাল রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে, আর এখানকার দায়িত্ব আমার, যা যে জলের দিকে বল। আর তখন জলের ডি এসে পুষ্পাকে মারধর শুরু করে। আর তখনই কুন্ডা রেড্ডি পুষ্পাকে ফোন দেয়। পুষ্পা মার খেতে খেতে কুন্ডা রেড্ডির সাথে কথা বলে। কুন্ডা রেড্ডি বলে মাল কি সরিয়ে দিয়েছ? পুলিশ কিন্তু আস্তানা সম্পর্কে জেনে গেছে। তখন পুষ্পা উত্তরে বলে যে কোথায়? জলি রেড্ডি সারা রাত এখানে মেয়েবাজি করেছে, মাল সরাতে দেয়নি। কুন্ডা রেড্ডি পুষ্পাকে বলে যে 100 কোটি টাকার মাল যদি পুলিশ ধরে ফেলে আমরা সবাই ধ্বংস, মঙ্গলচিনু আমাদের সবাইকে মেরে ফেলবে। পুষ্পা তখন বলে যে আমার উপর দায়িত্ব, আমি দায়িত্ব পালন করব, আমি দেখছি, এ বলে ফোন কেটে দেয়। আর বুদ্ধি করে সব মাল পাহাড়ের নদীতে ফেলে দেয় আর কেশবকে টাকা দিয়ে সুইচ গেটের দরজা বন্ধ করতে পাঠিয়ে দেয়। কুন্ডা রেড্ডি জলি রেড্ডিকে ফোন করে বলে যে তুই ওখান থেকে চলে আয়, যদি পুলিশ মাল ধরে ফেলে তাহলে মঙ্গলচিনুকে বলবো যে পুষ্পার জন্য এসব হয়েছে। জলি রেড্ডি ওখান থেকে চলে আসে। সে আসার সময় দেখে পুলিশরা যাচ্ছে। জলি রেড্ডি তখন বলে ওঠে যে পুষ্পা তো আজকে কট। কেশব মোটরসাইকেল নিয়ে সুইচ গেটে পৌঁছে যায় আর এদিকে পুলিশ সেই কারখানাতে চলে আসে। পুষ্পা আর পুষ্পার শ্রমিকরা সবাই মিলে মালগুলো নদীতে সবই ফেলে দেয়। পুলিশ এসে কোনো কিছু খুঁজে না পেয়ে পুষ্পার সাথে তর্ক বিতর্ক করে। এদিকে পুষ্পাও পুলিশের সাথে মজা নিতে থাকে, বলে ওঠে সাহেব আগার মাল মিলেগা পুষ্পা নেই মিলেগা, পুষ্পা মিলেগা তো মাল নেই মিলেগা। পুলিশের এসপি ক্ষিপ্ত হয়ে যায়। পুষ্পা তখন মজা নিয়ে বলে স্যার আজকে তো আমি গেঞ্জি পরে আছি, আমার তো শার্টের কলারও ধরতে পারবে না। আচ্ছা দাঁড়ান আমি শার্টটা পরে আসি, কলারটা ধরতে পারবে। মানে মজা নাই আর কি। আর এদিকে কেশব সুইচ গেট আটকে দেয়। মাল সব ভাসতে ভাসতে সুইচ গেটের কাছে যেয়ে আটকে যায়। পুলিশের কাছ থেকে সেভ হয়ে যায় সব মাল। সব মাল বিক্রি পরে মঙ্গলচিনু সব সিন্ডিকেটের মাধ্যমে টাকা ভাগাভাগি করে দেয়। আর এই মাল বিক্রির উৎসব হিসেবে একটি পার্টি অ্যারেঞ্জমেন্ট করে। আর সেখানেই আবেদনময়ী সেই আইটেম সং উ আন্টাব্বা মাম্মা আল্লু অর্জুন সামান্তার সংটি দেখানো হয়। আর এখানেই পুষ্পা জানতে পারে মঙ্গলচিনু কোন্ডা রেড্ডিকে ঠকাচ্ছে। সে মাল বিক্রি করে 1.5 কোটি টাকা পার টন, কিন্তু মঙ্গলচিনু কোন্ডা রেড্ডিকে দেয় 25 লাখ টাকা। পুষ্পা সেটি কোন্ডা রেড্ডিকে বলে আর বলে যে তুমি মঙ্গলচিনুকে জিজ্ঞেস করো
এত কম টাকা কেন দেয়? জাগ্গা রেড্ডি তখন বলে, মাঙ্গল সিনুর কাছ থেকে জিজ্ঞেস করব, মানে ভয় পায় আর কি। কুন্ডা রেড্ডি পুষ্পাকে বলে, তুমি তার সাথে দাম নিয়ে কথা বলো, যদি তুমি এটি ফিক্সড করতে পারো তাহলে যা লাভ হবে অর্ধেক অর্ধেক তোমার আমার। আর এদিকে কেশব শ্রীবল্লীর বাবার সাথে পুষ্পার বিয়ের কথা পাকা করে। পরের দিন দেখানো হয় পুষ্পা শ্রীবল্লীর বাড়িতে তার মাকে নিয়ে গেছে বিয়ে কথা পাকা করার জন্য। আর তখনই পুষ্পার বাবার আগের পক্ষ এসে পুষ্পার সারনেম বাপের পরিচয় নিয়ে উল্টাপাল্টা বলে, আর সেখানে ওই আগের পক্ষের সাথে পুষ্পার গন্ডগোল হয় আর পুষ্পার মা আহত হয়। পুষ্পার মাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পুষ্পার মা সেখানে ইমোশন হয়ে পুষ্পাকে বলে যে আমার তখনই মারা যাওয়া উচিত ছিল যখন তুমি পেটে এসেছিলে, আমার জন্য তোমাকে সবসময় বেজ্জিতি হতে হয়। পুষ্পা তখন বলে, আরে মা এসব কোনো ব্যাপার না, তুমি সুস্থ হও। পুষ্পাও ইমোশনাল হয়ে যায় আর কেশবের কাছে তার বাবা মারা যাওয়ার দিনের গল্প করে। তাকে সৎকার করতে দেয়নি, বাবার চেহারা পর্যন্ত দেখতে দেয়নি, তার বাড়ি থেকে সব জিনিসপত্র ফেলে দিয়েছে এবং তার বাবার দেওয়া লাস্ট নিশানা একটা সোনার রকেট যেখানে তার বাবার ছবি ছিল সেটিও তার ভাইয়েরা নিয়ে গেছে। আর সেখানেই পুষ্পা কমিটমেন্ট করে যে 10 টাকা হোক 10,000 হোক, উপরওয়ালা হোক নিচেওয়ালা হোক, আমি আমার অধিকার কখনো ছাড়বো না। ঝুঁকে গেলে সালা। পুষ্পা মঙ্গলসিনুর বাড়িতে যায় আর সেখানে মঙ্গলসিনুর শালা আগে থেকে একটি লোককে খুব বেধর মার মারছিল। কারণ ছিল 25 লাখ থেকে 50 লাখ টাকা চেয়েছে পার টন প্রতি, দাম বাড়াতে চেয়েছে। আর পুষ্পাও এই বিষয়ে কথা বলতে গিয়েছিল। পরে মঙ্গলসিনু যখন পুষ্পাকে জিজ্ঞেস করে, পুষ্পা বলো কি হয়েছে, তখন পুষ্পা দাম বাড়ানোর কথা বলে। পুষ্পা ডিরেক্ট 1 কোটি টাকার কথা বলে। মঙ্গলসিনুর শালা এবং তাদের লোকজন পুরো অবাক হয়ে যায়, কি বলছে শালা। মঙ্গলসিনু তখন বলে যে এও এসেছিল 25 লাখকে 50 লাখ করতে, কিন্তু দেখো তার কি অবস্থা হচ্ছে। তখন পুষ্পা বলে, সেজন্যই তো আমি 50 লাখ না বলে 1 কোটি বলেছি, রিক্স কতটা জেনে। এরপর পুষ্পা চলে যায়। আর এদিকে মঙ্গলসিনু শালা বলে যে দুলে ভাই ওকে ছেড়ে দিলে কেন, ওকে তো পুঁতে ফেলা উচিত। মঙ্গলসিনু বলে ওঠে, তোরা ছেড়ে দিলি কেন? মঙ্গলসিনু শালা উত্তর দেয়, ও আজ তো একজনের মৃত্যু দেখেও ভয় পাইনি, তাই আমরা হতভম্ব হয়ে গেছিলাম। আর তখনই পুষ্পা ফিরে আসে, মঙ্গলসিনুকে বলে যে তোমার ফোনটা দাও তো, একটু কথা বলবো, বলে মুরগানকে ফোন দেয় মঙ্গলসিনুর ফোন থেকেই। মুরগান হলো সেই লোক যেখানে মঙ্গলসিনুই মাল বিক্রি করে। আর তখনই সেখানে একটা ফাইট সিন হয়। পুষ্পা তাদেরকে ভয় দেখিয়ে যাওয়ার সময় বলে, पुष्पा नाम सुनकर फ्लावर समझे क्या, फ्लावर नहीं फायर है मैं। পুষ্পা ডিরেক্ট চেন্নাই চলে যায় মুরগানের কাছে। মাল বিক্রি করার জন্য তাকে একটা স্যাম্পল দেয়। মুরগান স্যাম্পলটি দেখে অনেক খুশি হয়ে যায়, পুষ্পার কাছে নিজেই চলে আসে। ব্যবসা শুরু করার সময় প্রথম মালটা দেখেছিলাম আর আজকে দেখছি। পুষ্পা তখন মুরগানের সাথে ডিল করার চেষ্টা করে। মুরগান বলে যে মঙ্গলসিনু কিরকম খাতারনাক লোক, মানে ডেঞ্জারাস লোক, সেটা তো তুমি জানোই। আর তুমি কে? তখন পুষ্পা বলে যে কুন্ডা রেড্ডি তাকে পাঠিয়ে দিয়েছে। মুরগানের ফোন থেকে কুন্ডা রেড্ডিকে ফোন করে। কুন্ডা রেড্ডিও জানে না যে পুষ্পা এখানে এসেছে। পরে পুষ্পা কুন্ডা রেড্ডিকে বলে যে মঙ্গলসিনুর কাছে 1 টন প্রতি তুমি 25 লাখ টাকা নাও, আর এখানে মুরগানের কাছে 1.5 কোটি টাকায় এটি বিক্রি হবে। এখন তুমি 25 লাখ টাকায় সন্তুষ্ট থাকবে না 1.5 কোটি টাকায় বিক্রি করবে, ডিসিশন তোমার। তুমি যদি বলো আমি সব মাল ফেরত নিয়ে চলে আসবো। কুন্ডা রেড্ডি তখন রাজি হয়ে যায় এবং বলে যাও মুরগানের সাথে ডিল সেট করো। পুষ্পা তখন বলে যে ভাউ, মালের লাভের অর্ধেক কিন্তু আমার, ওই দিন খেতে খেতে কিন্তু বলেছিলে। কুন্ডা রেড্ডি রাজি হয়ে যায়। শ্রীবাল্লির বাবা আর ওই লোকটি যারা পুলিশের কাছে ইনফরমেশন দিয়েছিল তারা ধরা পড়ে যায় কুন্ডা রেড্ডির লোকজনের কাছে। তাদেরকে বেধড়ক মারধর শুরু করে, একজনকে মেরে ফেলে। আর জলি রেড্ডি যখন জানতে পারে এটি শ্রীবাল্লির বাবা, তখন তার মাথায় কুবুদ্ধি চাপে, শ্রীবাল্লিকে ডেকে নিয়ে আসে আর বলে যে তুমি আমার সাথে 1 রাত থাকো, তাহলে তোমার বাবাকে আমি ছেড়ে দিব। শ্রীবাল্লি কোনো উপায় না পেয়ে বাড়িতে চলে যায় এবং রাতে জলি রেড্ডির কাছে যাবেই তার আগে পুষ্পার কাছে যায় এবং পুষ্পার কাছে বলে যে জলি রেড্ডি এরকম এরকম বলেছে। পুষ্পা অবশ্য রাগ করে প্রথমে বলে, যাও তুমি জলি রেড্ডির কাছে যাও, আমার কাছে কেন এসেছো। সেখানে শ্রীবাল্লি পুষ্পাকে বুঝায় যে শ্রীবাল্লি পুষ্পাকে কতটা ভালোবাসে। তখন পুষ্পা শ্রীবাল্লিকে সাথে করে নিয়ে জলি রেড্ডির কাছে যায় আর জলি রেড্ডিকে বেধড়ক মারধর করে, একদম প্যারালাইজড করে ফেলে। এরপর কেশব পুষ্পাকে বলে যে ভাউ, জলি রেড্ডি যদি বেঁচে থাকে কুন্ডা রেড্ডিকে তো তোমার কথা বলে দিবে। পুষ্পা তখন বলে যে ও যদি ওর ভাইয়ের কাছে বলে যে পুষ্পা আমাকে মেরেছে, ভাই তুমি পুষ্পাকে মারো, কে বলতে পারে, যা হবে আমি দেখে নিব। জলি রেড্ডি তখন গঙ্গাতে গঙ্গাতে বলে যে পুষ্পা, আমি আমার ভাইকে বলবো না, আমি সুস্থ হলে আমিই তোমাকে দেখে নিব। পুষ্পা তখন বলে, হ্যাঁ কেবল মরদের মতন কথা বললি। কুন্ডা রেড্ডি তার ভাইকে দেখতে যায় এবং ডাক্তার বলে যে যদি সুস্থ হয় ঠিক মতন চলতে পারবে নাকি সন্দেহ আছে।
আর তখন কুন্ডা রেড্ডি ডাক্তারকেই চাকু মেরে দেয়। এরপর পুষ্পার সাথে দেখা করতে যায়। পুষ্পা টাকা গুনছিল। কেশব তখন পুষ্পাকে বলে যে ভাই, কুন্ডা রেড্ডি যদি জেনে যায় তুমি জলি রেড্ডিকে মেরেছ, তাহলে সে আমাদের ঠ্যাং টুং ভেঙে দিবে, আর তুমি এদিকে টাকা গুনছো। কুন্ডা রেড্ডি ঘরের মধ্যে ঢুকে যায় আর পুষ্পাকে বলে যে কালকে তিরুপতি যেতে হবে টাকা নিয়ে আসার জন্য, টোকেন তো তোমার কাছেই আছে। এ বলে জিজ্ঞেস করে পুষ্পার হাতে চোট কিসের জন্য লেগেছে। কেশব তখন বলে গাড়িতে ওঠার সময় লেগে গেছে। কুন্ডা রেড্ডি চলে যায়। সকালবেলা তারা টাকা আনার জন্য চলে যায়। সেখান থেকে তারা জঙ্গলের মধ্যে কারখানায় যাচ্ছিল। কেশব জানতে পারে যে কুন্ডা রেড্ডি দরজার ওই পার থেকে সবকিছু শুনে নিয়েছিল। যে জলি রেড্ডিকে পুষ্পাই মেরেছে তা কুন্ডা রেড্ডি জানে। কেশব পেজারে সেটি পুষ্পাকে মেসেজ করে দেয়। এরপর দেখা যায় কুন্ডা রেড্ডি পুষ্পাকে বেঁধে রেখেছে, মেরে ফেলবে এরকম সময়ই কুন্ডা রেড্ডিকে গুলি মেরে দেয় আর কুন্ডা রেড্ডি সেখানেই পড়ে যায়। সেখানে তুমুল একটি ফাইট সিন হয়, মাসি ক্লাসিক অ্যাকশন। আর এই গুন্ডারা ছিল মঙ্গল সিনুর লোকজন। জাগ্গা রেড্ডিকে মঙ্গল সিনুর শালা মারতে যাবে, তখনই পুষ্পা এসে তাকে সেভ করে। সকল গুন্ডাকে বেধড়ক মারধর করে। এর মধ্যে মঙ্গল সিনুর শালাকে মঙ্গল সিনু ফোন করে। তখন ফোনটি রিসিভ করে পুষ্পা। মঙ্গল সিনু ওই পার থেকে বলে, এ পুষ্পা, আমার শালাকে ছেড়ে দে, তুই যা চাবি তোকে তাই দিয়ে দেবো, তুই সিন্ডিকেটের হেড হবি। পুষ্পা তখন বলে 5 মিনিট আগে ফোন করলেই তো আমি তাকে ছেড়ে দিতাম, সে মরে গেছে। আর এদিকে পুষ্পা তাকে মারেনি। মঙ্গল সিনুর শালা কথা বলতে যাবে, তখনই সে গুলি করে তাকে মেরে ফেলে। আর মঙ্গল সিনু এপার থেকে বুঝতে পারে যে তার শালাকে সে মেরে ফেলেছে। পরের দিনে কুন্ডা রেড্ডির সমাধিতে সবাই একত্র হয়। এমএলএও আসে, যার সাপোর্টে এই পুরো সিন্ডিকেট চলে। মঙ্গল সিনু সেখানে আসে। একটি হট্টগোল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তখনই মঙ্গল সিনু জিজ্ঞেস করে যে আমার শালাকে সে কেন মেরেছে। পুষ্পা তখন বলে যে আমি ওর শালাকে মারিনি, আমি কুন্ডা রেড্ডির মার্ডারারকে মেরেছি। পুষ্পা এও বলে 1 টন প্রতি আপনারা কত টাকা পান, আর জিজ্ঞেস করেন সে মুরগানের কাছে কত টাকা বিক্রি করত। এসব নিয়েই তো কুন্ডা রেড্ডির সাথে দ্বন্দ্ব। পুষ্পা তখন টাকার ব্যাগ ঢেলে বলে, এই যে দেখেন আমি মুরগানের কাছে বিক্রি করেছি 1.5 কোটি টাকা পার টন, আর সে আপনাদের কত টাকা দিত। এই বলে এমএলএ তখন সিনুকে জিজ্ঞেস করে যে এসব কি, তুমি এই কাজ করছিলে। মঙ্গল সিনু তখন বলে আমার এখন জবাবদিহি করতে হবে, আমি পুরো সিন্ডিকেট সামলাতাম, আমি তো সবকিছু সামলাই, সব পুলিশকে ঘুষ দেই, সবকিছু তো আমিই করি। পুষ্পা তখন উত্তরে বলে যে এসব আমি করেও বিক্রি করে এসেছি, তারপরও 1.5 কোটি টাকা আমরা পাচ্ছি। জাগ্গা রেড্ডি তখন পুষ্পাকে বসতে দিয়ে বলে তুমি এমএলএ কে বোঝাও যে কিভাবে এই সিন্ডিকেটটা চলতে পারে। পুষ্পা তখন বলে যে এই দায়িত্ব যদি আমার উপর পড়ে, আমি এই সিন্ডিকেটকে এত টাকা দেখাবো যা তোমরা এর আগে কখনো দেখোনি। এই 1.5 কোটি 2 কোটি হতে পারে, 3 কোটিও হতে পারে, কারণ এই মাল শুধু আমাদের কাছেই আছে পুরো পৃথিবীতে, আর কোথাও নেই। আমরা যা রেট ফিক্স করব সেটাই রেট। এমএলএ তখন পুষ্পার কথায় রাজি হয়ে যায় আর পুরো সিন্ডিকেটের দায়িত্ব পুষ্পার কাছে দিয়ে দেয়। মঙ্গল সিনু তার শালার মরদেহ চায়। তখনই কেশব দূর থেকে বলে তুমি যার উপর বসে আছো ওখানেই তোমার শালার মরদেহ আছে। পুষ্পার সিন্ডিকেট রাজা হিসেবে অভিষেক হয়। সবাই পুষ্পার আন্ডারে চলে আসে। ক্ষমতার মুকুট পুষ্পার মাথায় তখন। এর মধ্যে পুষ্পার বিয়েও ঠিক হয়। আর বর্তমান এসপি ব্যর্থ হওয়ার কারণে তারও ট্রান্সফার হয়ে যায়। নতুন এসপির উদয় হয়, ভাবার সিং শেখাওয়াত। সে এমন একটা পার্সোনালিটির, মানে এক কথায় জাউরার জাউরা, শেরের উপর শোয়া শের। সে প্রথমে যখন আসার পরে মাদক পাচার করার সময় কিছু গুন্ডাকে ধরে আর তার কাছ থেকে গান জানায়, নিয়ে দূরে টান মারে। মারার পরে বলে যে এটা কি শিলাবতী। গুন্ডারা উত্তরে বলে জি স্যার। আরো 2টা টান মেরে বলে যে কারাক মাল। এরপর তাদের গাড়ির মধ্যে করে নিয়ে যাওয়ার সময় শিলাবতী বেশি টান মারার কারণে একটু আরামের জন্য পিছনে সিট ঢেলে দিবে, গুন্ডারা বেশি হওয়ার কারণে গাড়িতে জায়গা নেই। পরে গুন্ডাদের গুলি মেরে গাড়ি থেকে ফেলে দেয়, রিল্যাক্সে থানায় চলে যায়। সে এই কোয়ালিটির মাল। পুষ্পা এসপির সাথে দেখা করতে যায় আর মান্থলি যে কমিশন সেটি নিয়ে যায়, বিয়ের দাওয়াত কার্ডও দেয়। কিন্তু পুষ্পা তেমন একটা দাম দিচ্ছিল না, সেজন্য শেখাওয়াত টাকা নিয়ে গুনতে শুরু করে এবং গোনা শেষে বলে যে কিছু তো কম আছে। কেশব তখন ব্যাগ নিয়ে আবার গোনাগুনি শুরু করে, গোনা করে বলে যে টাকা তো সম্পূর্ণ ঠিকই আছে। শেখাওয়াত বলে যে কিছু তো কম আছে, কিছু তো কম আছে। তখন পুষ্পা বুঝতে পারে যে সে ইজ্জত চাচ্ছে। স্যার আপনার আর কত চাই আমাকে বলুন। তখন এসপি বলে যে স্যার শব্দটাই দরকার ছিল। আর এর মধ্যে এসপি পুষ্পাকে অনেক অপমান করে স্যার নেম নিয়ে, তার বাবার পরিচয় নিয়ে। পুষ্পার এটি হেভি ইগোতে লেগে যায়, সে খুব রেগে যায়। সামনে তার বিয়ে, এটি নিয়েও এসপি উল্টোপাল্টা কথাবার্তা বলে। পুষ্পা কোনো মতো সবকিছু কন্ট্রোল করে সেখান থেকে চলে যায় এবং এসপি যা বলে সেভাবে সে করতে থাকে সবকিছু। মানে এসপিকেই সে দেবতা মনে করতে শুরু করে, এরকম একটা দেখায় সে। কিন্তু এর আগে পুষ্পা কাউকে এরকম দাম দেয়নি। আজকে পুষ্পার বিয়ে,
কিন্তু বিয়ের আগে পাহাড়ের উপর পুষ্পা শেখাওয়াত মদ খায়। আর তখন সেখানে পুষ্পা বলে যে, স্যার, ওই দিন প্রথম দিন আপনার সাথে যেদিন দেখা হয়েছিল, আপনি আমাকে অপমান করেছিলেন। শেখাওয়াত তখন বলে, আরে তখন ওটা যা হয়েছে হয়েছিল, ভুলে যাও, আমরা তো এখন বন্ধু, পার্টনার। পুষ্পা তখন বলে, আমি ভুলে গেছি, কিন্তু মদ খেয়েছি তো একটু আবেগ আসছে। আপনি আমার বউকে নিয়ে উল্টাপাল্টা বলেছিলেন। আজকে আমার বিয়ে, আপনি আমার বাবাকে নিয়েও বলেছেন যে আমার জন্ম পরিচয় নেই, ব্র্যান্ড নেই। এই বলে পুষ্পা মুষ্টি করে নেয় আর বলে, স্যার, আপনার বন্দুকের গুলি একটি কম রয়েছে। শেখাওয়াত তখন বলে, আরে কম থাকবে কেন? এই যে দেখো, কোনো কম নেই, যা ছিল তাই আছে। পুষ্পা তখন বলে যে, না স্যার, এখানে একটি গুলি কম থাকতে হবে। বন্দুকটা হাত থেকে নিয়ে তার মুষ্টি হাতে গুলি করে দেয়। আর পুষ্পা বলতে শুরু করে যে, আজ পর্যন্ত তোমাকে কিছু বলিনি, আমার মা কখনো আনন্দ দেখেনি, আমার বিয়ের জন্য মা খুব আনন্দিত ছিল, তাই তোমাকে কিছু বলিনি এতদিন। এবং চিৎকার দিয়ে বলে ওঠে যে, আমার ব্র্যান্ড আমি নিজে, আমার এই হাতের রক্ত, এটাই আমার ব্র্যান্ড। বন্দুক দেখিয়ে শেখাওয়াতের সব পোশাক খুলে ফেলে দেয়। আর পুষ্পা নিজের পোশাকও খোলে আর শেখাওয়াতকে বলে, আমি এই অবস্থায় আন্ডার প্যান্ট পরে যদি কোথাও যাই, তাও আমাকে পুষ্পা ভাউ বলেই ডাকবে, কিন্তু যদি এই অবস্থায় কোথাও যাস, তোর বাড়ির কুকুরও তোকে চিনবে না। এখানেই তোর আর আমার ব্র্যান্ডের তফাৎ। এই বলে পুষ্পা সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে বলে, আজ থেকে তুই 1 টাকাও পাবি না, 1% সম্মানও পাবি না, তুই সম্মানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরবি। পুষ্পা তার বিয়ের মণ্ডপে চলে আসে। বিয়ের মণ্ডপে শ্রীবাল্লি তাকে জিজ্ঞেস করে, কই গেছিলে, কিছু হয়েছে, খুব বেশি কিছু হয়ে গেছে? পুষ্পা তখন উত্তর দেয়, হ্যাঁ, খুব বেশি কিছু হয়ে গেছে। তার বিয়ে কমপ্লিট করে আর শেখাওয়াত তার রেস্ট হাউসে যায়। সত্যিই তার কুকুর তাকে চিনতে পারে না। সে তার কুকুরকে গুলি করে মেরে ফেলে আর বাড়ির ভিতর থেকে টাকার ব্যাগ বের করে টাকা ফেলে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় আর হাসতে থাকে। মুভি এখানেই শেষ হয়ে যায়। এখন নেক্সট পার্ট যেটি আসবে, পুষ্পা দ্য রুল, সেই মুভি এখান থেকেই শুরু হবে। মুভিটি দেখার পরে আমি তোমাদের কাছে এক্সপ্লেনেশন নিয়ে চলে আসব। ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবা। তোমরা চাইলে এই মুভিটিও তোমরা দেখতে পারো। এই মুভিটিও অ্যাকশন প্যাকড মুভি, তামিল মুভি কাঙ্গুহা, তোমরা চাইলে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আঙ্গিকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। কি খবর? কি হয়েছে? ও আচ্ছা, কাট।